গ্রামের সকালের মনোরম পরিবেশে মাত্র ১ ঘন্টার মধ্যে সংসারের সব কাজ গুছিয়ে করে নিলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমি শিল্পী, আমি নদীয়া জেলার ছোট্ট একটা গ্রামে থাকি। আবারও নতুন একটা দিনে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আশা করছি আজকে ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো ভিডিওর শুরুতেই অনেকগুলো ডিম আর ফল নিয়ে বসে পড়েছি। তো এর আগে বলেছিলাম যে আমার ছেলে যেহেতু শরীর খারাপ হয়েছে, তো আত্মীয় স্বজনরা বেশ এসেছিল, তো ওনারাই দিয়ে গিয়েছে। তো রাত্রিবেলা সেগুলো গুছিয়ে রাখিনি, শুধু সকালবেলা সেগুলো গুছিয়ে করে নিব। তো সকালবেলাটায় এই তো মুরগি দিয়েই মানে শুরু করলাম। কিন্তু সকালবেলা বাসি ঘর উঠান রাস্তা সব ঝাড় দিয়ে চলে এসেছি। তো তারপরে আমি মুরগিটা ছেড়ে দিয়েছি, কিন্তু তার আগেও ঘরে অনেকগুলোই কাজ থাকে যেগুলো গুছিয়ে করে নিতে হয়। তো অনেকগুলো কাজ আমি সকালেই করে নিয়েছি। তো তারপরে আমি ছাগল মুরগি ছেড়ে দিয়েছি। তো ছাগল মুরগি ছেড়ে ওদের খেতে দিয়ে তারপরে যাব আমি সংসারে বাকি কাজগুলো করতে। আর সকালের এই মনোরম পরিবেশে সত্যি কাজগুলো করতে খুবই ভালো লাগে এবং কাজগুলো খুব তাড়াতাড়ি হয়েও যায়। তো এই তো দেখছেন, যেহেতু ৩টা মুরগি আছে, মানে ৩টা মুরগি কুচে দিয়েছিলাম, তো যে কটা বাচ্চা আছে তো সে কটায় ওরা ৩ জনাই নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তো যাই হোক, এই তো ডিমগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখন মানে পানি ঝরতে দিয়েছিলাম, এখন আমি এর ভিতর থেকে 3টা ডিম সিদ্ধ করব আর বাকিগুলো ফ্রিজে রেখে দিব। তো যাই হোক, আমি আবারও একটা ডিম নিয়েছিলাম, যেহেতু আরিসকে আমি 2টা ডিম দিব। তো যাই হোক, আরিস কিন্তু ভিডিওগুলো অনেক আগের ভিডিও, তো আমি সেগুলোই এখন মানে এডিট করা ছিল, ভয়েস দিয়ে এক এক করে এবার ভিডিওগুলো পাঠিয়ে দিব। আর এর ভিতরে কিন্তু আমার যে বোনের বিয়ে হয়েছিল তারাও এসেছিল আমার বাড়ি। তো যাই হোক, ওই ভিডিওগুলো পরে ভিডিও পাঠিয়ে দিব। তো যাই হোক, এই তো আমি সকালবেলা আগে তো ডিমগুলো সব ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো তারপরে নাস্তাটা বানিয়ে নিয়েছি। তো তারপরে আমি যে মশলা ছিল, তো সেই মশলাগুলো ভেজে গুঁড়ো করে রেখে দিব। তো যাই হোক, এই তো আমি আগে ধনিয়াটা ভেজে নিয়েছি। তো তারপরে আমি জিরে মৌরি এগুলো সব ভেজে গুঁড়ো করে বক্সে রেখে দিব। তো এই মশলাগুলো কিনে আনা হয়ে গিয়েছিল, কিন্তু মানে ভেজে গুঁড়ো করার হচ্ছিল না। তো যাই হোক, আজকে সকালবেলা আগেই গুঁড়ো করে নিয়েছি। তার কারণ হচ্ছে এমনিতেই সকালবেলা, তার উপরে আবার সকালের কাজগুলো করতে খুবই ভালো লাগে। তো সেই কারণেই আর এইসব কাজগুলোই আমার করতে বিরক্ত লাগে। তো যাই হোক, আমি তবুও মানে সকালেই করে নিয়েছি, যেহেতু সকালের কাজগুলো করতে ভালো লাগে। তো বিরক্তর কাজগুলো আমি আগে সকালেই করে নিই। তো যাই হোক, এই তো যেহেতু মেহমান এসেছিল, তো তাদের আপ্যায়ন করেছিলাম। মানে যে প্লেট বাটিগুলো হয়েছিল সেগুলো সব ধুয়ে জায়গা মতো রেখে দিচ্ছি। তো এই কদিন থেকে একটা না একটা মেহমান এসেই যাচ্ছে আমার বাড়ি। তো সেই কারণেই আমি মানে এতই ব্যস্ত যে ভিডিওটি আর আপলোড দিতে পারছি না। তো যাই হোক, বোনের বিয়ে ছিল, তারপরে ছেলে অ্যাক্সিডেন্ট করেছিল, আবার বোনেরা আমার বাড়ি এসেছিল। তো যাই হোক, এই নিয়ে খুবই ব্যস্ত ছিলাম এই কদিনে। তো সেই কারণে মানে ভিডিওগুলো ছাড়তে দেরি হয়ে যাচ্ছে। তো যাই হোক, তো আমি দেরি করে ভিডিও পাঠানোর জন্য আমার মিষ্টি মিষ্টি আপুরা আমাকে অনেক বেশি মিস করেছেন। তো যাই হোক, আপনাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমিও আপনাদের খুবই মিস করি মন থেকে। তো কাজের মধ্যে থাকলেও আপনাদের কথা মনে হয় যে, তো আমিও আপুদের পাশে থাকতে পারছি না। তো আমারও ভালো লাগছে না। তার কারণ হচ্ছে এমনিতেই ব্যস্ত, তার উপরে আমার বোন অসুস্থ হয়ে গিয়েছিল বিধায় আমার বাড়ি এসেছিল। তোকে নিয়ে ডাক্তারখানা, তারপরে আবার মেহমান আছে যেহেতু, তাদের দেখাশোনা। তো সব মিলিয়ে আমি টাইমটা পাচ্ছিলাম না যে মোবাইলে ভিডিওটি অন করে কথাগুলো শুনবো বা অন করে দিব। তার ভিতরে বাচ্চারা মোবাইল নিয়ে চলে যেত। তো যাই হোক, সব মিলিয়ে বেশ অনেকটাই ব্যস্তর ভিতরে ছিলাম এই কয়দিন। তো চেষ্টা করব এবার থেকে কন্টিনিউ হওয়ার, আর আমার মিষ্টি মিষ্টি আপুদের ভিডিওগুলো দেখে নিব। তো যাই হোক, এই তো আমি যে আর এই জমে থাকা কাজগুলোই আজকে আমি খুব সকালে উঠেই আগে করে নিয়েছি। তার কারণ হলো যে আমি অসুস্থ হয়ে যাই, কিন্তু জমে থাকা কাজগুলো সত্যি আমার করতে আর ভালো লাগে না, বা শরীর সায় দেয় না। তো সেগুলো রেখে দিই। তো সকালবেলা একটু রেস্ট নিলে বা রাত্রিবেলাটা রেস্ট নিলে সকালবেলাটা ফ্রেশ মুডে আমি সব কাজগুলো করতে পারি। তো সেই কারণেই আমি জমে থাকা কাজগুলো সকালেই সেরে নিই। তো যাই হোক, এই তো আমি প্লেট বাটিগুলো জায়গা মতো রেখে দিয়েছি।
আর একটা কথা কি যে বাচ্চারা যখন দেখবেন বাড়িতে মেহমান আসে বাচ্চারা আরও বেশি মোবাইল পাগল হয়ে যায়। তার কারণ হচ্ছে ওরা ভাবে যে যাই হোক মেহমানের সামনে আমার মা কিছু বলবে না বা বড়রা আমাদের কিছু বলবে না। তো সেই কারণেই ওরা মোবাইলটা নিয়েই পড়ে থাকে। তো যাই হোক সেই কারণেই আমার ছেলেরা মোবাইলটা নিয়েই ব্যস্ত ছিল। তো সেই কারণে আমি আপনাদের ভিডিওগুলো দেখতে পারিনি। তো এখন চলে এসেছে তো মিট কেসটা একটু মুছে নিব। আর প্রত্যেক দিনই তো মিট কেসটা মুছে নিই। তো দেখছেন কেমন পরিমাণে ধুলাবালু জমে থাকে। ভিডিওর এই পর্যন্ত এসে বলছি আমার মিষ্টি আপুরা প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে করে আমি নতুন ভিডিও পাঠানোর সাথে সাথেই আপনার ফোনে নোটিফিকেশন চলে যায় আর আপনি আপনার সময় সুযোগ বুঝে ভিডিওগুলো দেখে নেবেন। আর অলরেডি এই কাজটা যারা করে দিয়েছেন আপনাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই তো মিক্সারে আমি মশলাগুলো সব গুঁড়ো করে নিয়েছি। তো সাথে সাথে আমি মিক্সারটা একটু ভালো করে পরিষ্কার করে নিব। তো তারপরে একটা পলিথিন জড়িয়ে রেখে দিব, এতে করে ধুলাবালুটা পড়বে না। তো যাই হোক যখনই আমি মিক্সারটা বার করি তখনই এইভাবে মুছে পরিষ্কার করে রেখে দিই। আর আমার যেহেতু রান্নাঘরে কোনো ক্যাবিনেট নেই তো সেজন্য আমাকে ফাঁকা জায়গাতেই এই মিক্সারটা রাখতে হয়। তো তার জন্যই আমি এইভাবে পলিথিনটা জড়িয়ে রেখে দিই, এতে করে বাইরের যে ধুলাবালু সেটা পড়ে না। তো যাই হোক এই তো কিচেনটা একটু ভালো করে ক্লিন করে নিব, যেহেতু মানে মশলাগুলো গুঁড়ো করেছি বা ভেজেছি তো এদিক ওদিক পড়ে গিয়েছে। তো সেই কারণে আমি আবারও একবার রান্নাঘরটা পরিষ্কার করে নিব। আর রান্নাঘরটা আমি কিন্তু রাত্রিবেলায় ভালো করে মুছে পরিষ্কার করে রেখে দিই, সকালবেলা জাস্ট একটু মুছে নিই তাহলে হয়ে যায়, মানে মনে শান্তির জন্য আর কি। তো যাই হোক এখন চলে এসেছি এই তো বোতলগুলোকে আমি লেবু আর গরম পানি দিয়ে একবার করে পরিষ্কার করে নিয়েছি। তো তারপরে আমি বোতলগুলো আবারও একবার পরিষ্কার করে এখন একটু ভালো করে পরিষ্কার করব। আর অফ ক্যামেরায় আমি এগুলো করে নিয়েছি, তার কারণ যদি অন ক্যামেরায় সম্পূর্ণগুলো করা যেত তাহলে ভিডিও অনেক বেশি বড় হয়ে যেত। তো যাই হোক আমি সপ্তাহে একদিন করে বোতলগুলো পরিষ্কার করে থাকি এইভাবে লেবু পানি আর মানে লেবু আর গরম পানি মিশ্রিত দিয়ে। তো যাই হোক এইভাবে পরিষ্কার করলে বোতলে যেটা স্মেল থাকে ব্যবহার করার পরে তো সেটা আর থাকে না। এই কাজগুলো কিন্তু অফ ক্যামেরায় আমি কলের পাড় থেকেই করেছি, বা বোতলগুলো ভালো করে পরিষ্কার করে নিয়ে এসে তারপরে আবার ভিডিও সৌন্দর্যের জন্য আমি বেসিনে বোতলগুলো আরেকবার করে ধুয়ে নিচ্ছি, তাহলে হয়ে যাবে। তো যাই হোক এমনিতেই আমার বেসিনের যে কলটা রয়েছে এটাতে পানি খুব একটা বার হয় না। তো যাই হোক যে পরিমাণে পানি বার হয় তো তাতে কোনো রকম চালানো যায়। তো সেজন্যই আমি কলের পাড় থেকে ভালো করে পরিষ্কার করে নিয়ে এসেছি। তো যাই হোক টুকটাক কাজগুলো যেগুলো করা যায় সেগুলো তো আমি করি বেসিনে, তো সেগুলো আপনারা দেখছেন। তো যাই হোক এখন চলে এসেছি এই তো বোতলগুলো আমি টেবিলে সাজিয়ে রেখে দিব। আর মানে এতটুকুই রেখেছি, তো বাদবাকি পরে আবার আমি টেবিল থেকে সরিয়ে ফ্রিজের ভিতরে রেখেছি, যেহেতু গরমকাল তো সেজন্য আমি শুধু জগটাই রেখেছিলাম টেবিলের উপরে। বাকি বোতলগুলো কিন্তু আমি ফ্রিজের ভিতরে রেখে দিয়েছি, যখন মানে দরকার লাগে আর কি। তো ঠান্ডা পানি মানে ফ্রিজের পানি আর নর্মাল পানি মিশিয়েই আমরা পানিটা পান করে থাকি। তো যা আজকে টেবিল কভারটা উঠে রেখেছি, কেচে দিব। আর টেবিল ম্যাটগুলো শুধু টেবিলের উপরে বিছিয়ে নিয়েছি। তো যাই হোক এই তো তো সব কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। তো অফ ক্যামেরায় তো আমি নাস্তা বানিয়ে নিয়েছি, আর যেহেতু কালকের চিকেন রয়েছে তো চিকেনটা একটু গরম করে নিয়েছিলাম, শুধু পরোটা ডিম সিদ্ধ আর চাটা করে নিয়েছি। তো যাই হোক এখন আমার যেহেতু সব কাজ কমপ্লিট হয়ে গিয়েছে তো রিল্যাক্সে ভাবে আমি এখন নাস্তাটা করে নিব। আর আজকে ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে অন্য কোনো ব্লগ ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। তো নাস্তা খাওয়ার পরে আর কোনো ভিডিও শেয়ার করিনি। তো এখন চলে এসেছি একদম সন্ধ্যাবেলা। তো যে ফলগুলো ছিল তার ভিতর থেকে কিছু ফল কেটে দিয়েছি বাচ্চাদেরকে। তো ওরা ফলগুলো খেতে থাক আর আপনারা ততক্ষণে লাইক সাবস্ক্রাইব করে দিন।